তো এই যে এমিস্টার টপ এবং নেটিভো এই দুটোর মধ্যে কোনটি বেস্ট ফাঙ্গিসাইড, কোনটি ব্যবহার করলে অধিক ফলন পাওয়া যায়, কোনটি ব্যবহার করলে সমস্ত দিক থেকে কার্যকারী, ভালো রকমের একটা রেজাল্ট বা ভালো রকমের একটা সাপোর্ট আসে, সেই নিয়ে বিস্তারিত জানাবো। অনেক চাষি ভাইকে দেখি যে কনফিউশনে থাকে, যারা অনেকে বারবার কমেন্ট করে বলেন স্যার এমিস্টার টপ ব্যবহার করবো নাকি বায়ারের নেটিভো ব্যবহার করবো। তো আপনাদেরকে এই ভিডিওটি দেখলে আর কোনো হেজিটেশন বা ইতস্তত বোধ করার কোনো কারণ থাকবে না। আপনারা নিঃসন্দেহে আপনাদের যে মনের সন্দেহ, সমস্ত সন্দেহকে দূর করতে পারবেন। আজকে এমিস্টার টপে নিয়ে বিস্তারিত এ টু জেড সম্পূর্ণ তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে, এবং তার সাথে এই বায়ার কোম্পানির নেটিভো ফাঙ্গিসাইড, যেটি খুব কার্যকরী, বহুল ব্যবহৃত এবং খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে সমস্ত ফসলের জন্য, তার এ টু জেড যাবতীয় তথ্য জানাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একেবারে ধৈর্য ধরে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের পরবর্তীকালে অবশ্যই কাজে আসবে। এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে রেগুলার নিত্য নতুন চাষবাস সংক্রান্ত ফার্মিং রিলেটেড যাবতীয় তথ্য কৃষকদের সুবিধার্থে রেগুলার তুলে ধরা হয়। তো আমার কাছে এমিস্টার টপ এবং বায়ার নেটিভো দুটো রয়েছে। এই দুটিই হচ্ছে একটি ব্রড স্পেকট্রাম সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। এই ওষুধগুলো প্রিভেন্টিভ এবং কিউরেটিভ দুই ভাবে কাজ করে থাকে, এবং প্রিভেন্টিভ এবং কিউরেটিভ ছাড়াও এর এর আরো কিছু কার্যকারিতা রয়েছে। এবং এটি আরামসে, এই এমিস্টার টপ এবং নেটিভো এগুলো আরামসে ফসলকে 20 থেকে 30-35 দিন পর্যন্ত আরামসে যথেষ্ট ভালোভাবে ফসলকে সুরক্ষা দিয়ে থাকে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন, যে কোনো ধরনের ধসার সমস্যা বা যে কোনো ধরনের ছত্রাকজনিত সমস্যার হাত থেকে বাঁচার জন্য ফসলকে। তো প্রথমে আপনাদের সাথে আলোচনা করব, এই যে আমার কাছে রয়েছে 100 ml এর একটি এমিস্টার টপ। এই এমিস্টার টপের কি টেকনিকে রয়েছে, এটি কোন কোন ফসলের ক্ষেত্রে কখন ব্যবহার করবেন, এর ডোজ কি পরিমাণে রয়েছে, এর দাম কত পরিমাণে রয়েছে, আরো ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে আমরা জেনে নেব। তো প্রথমে আসি এর টেকনিকের নাম। এই যে আমার কাছে রয়েছে এমিস্টার টপ, এটির টেকনিক্যাল এর মধ্যে কি কি পাওয়া যায় না, এর মধ্যে পাওয়া যায় যে কেমিক্যাল কম্পোজিশন, সেটা হচ্ছে এজক্সিএস্টোবিন 18.2% এবং ডাইফেনকোনাজোল রয়েছে 11.4% W/W ফর্মুলেশনে। এবং শুধু এই দুটি কম্পোজিশনে যে এর মধ্যে রয়েছে এমনটা নয়, এর মধ্যে আরো কিছু গোপনীয় কম্পোজিশন রয়েছে যেগুলো কোম্পানি ডাইরেক্টলি সবার কাছে লিফলেটে উল্লেখ করেননি। দেখবেন এই ওষুধগুলো ব্যবহার করলে শুধু যে ধান গাছের মধ্যে যে ধসা সমস্যা, ছত্রাকজনিত সমস্যা দূর হয় এমন কিছু নয়, তার সাথে আরো ধানকে সবুজ রাখতে সাহায্য করে, ধান গাছে একটু গাছের সুস্থ সবল চেহারা ভালো রাখতে সাহায্য করে। তো সেগুলোর জন্য আদার কিছু কম্পোনেন্ট রয়েছে, কিন্তু সেগুলো কোম্পানি উল্লেখ করেনি। তার বিশেষ বিশেষ কতগুলো কারণ রয়েছে যেগুলো এখন আপনাদেরকে জানাচ্ছি না, পরবর্তীকালে জানাবো। তো এই যে এই এমিস্টার টপ, এটি হচ্ছে যে কোনো ফসলের ক্ষেত্রে, ধান, গম, যব, আখ শুরু করে বাদাম, লাউ, কুমড়ো ইত্যাদি ইত্যাদি ফসল, বিলাতি, বেগুন, পটল ইত্যাদি ইত্যাদি যে কোনো ফসলের ক্ষেত্রে আপনারা এই এমিস্টার টপকে ব্যবহার করতে পারেন। তো ধান চাষের জন্য যে সমস্ত বহুল ব্যবহৃত ফাঙ্গিসাইড গুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি ফাঙ্গিসাইড হচ্ছে এই এমিস্টার টপ। তো এটি কি কি কাজ করে না, এটি ফসলের মধ্যে লাগা ইয়েলো ব্লাস্ট, পাউডারি মিলডিউ, লিপ ব্লাইট, আর্লি ব্লাইট, লিপ স্পট, যে কোনো ধরনের গোড়া পচা বা যে কোনো ধরনের ধসা সমস্যা, পাতা লাল লাল হয়ে যাওয়া, পাতার কিনারা বড় ছত্রাকজনিত সমস্যা লেগে বা ধসার সমস্যা লেগে পাতাগুলো লাল হলুদ হয়ে যাওয়া, ধানের পচন রোগ, ধানের পরবর্তীকালে যে পেনিক্যাল ব্লাস্ট আছে, ধান গাছের গোড়ায় গোড়ায় দেখবেন যে লাল লাল বা কালো কালো বাদামি বর্ণের পচন শুরু হয় শীষটা ভেঙে পড়ে যায়। সেই সমস্ত ক্ষেত্রে ধান গাছের এই যে বেশ কিছুদিন আগের থেকে তাপমাত্রা প্রচুর পরিমাণে পরিবেশে বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে ধান গাছের গোড়ায় দেখবেন ধানের পচন বা ধানের গোড়া পচন দেখতে পাওয়া যায়। সেই ধানের গোড়া পচনকে যথেষ্ট ভালোভাবে রক্ষা করে এই এমিস্টার টপ যদি ব্যবহার করেন। আপনাদেরকে যে রোগগুলো বা যে সমস্যাগুলোর কথা বললাম শুধু যে এগুলাই প্রতিরোধ করে সেটা নয়, এর সাথে আরো অন্যান্য ফসলের মধ্যে লাগা ছত্রাকজনিত সমস্যা বা ধসার সমস্যাকে যথেষ্ট ভালোভাবে দূর করতে সাহায্য করে এই এমিস্টার টপ, যদি আপনারা সঠিক সময়ে সঠিক ডোজে সঠিকভাবে ব্যবহার করে থাকেন তবে। তো এর ডোজ কি রয়েছে না, এর ডোজ রয়েছে সাধারণত ধানের জমির ক্ষেত্রে আপনারা এর ডোজ ব্যবহার করবেন প্রতি 1 লিটার জলে 1 ml হিসাবে, এবং অতিরিক্ত রোগ সংক্রমণের সমস্যা যদি বুঝতে পারেন তবে সেক্ষেত্রে 1.5 ml হিসাবে, অর্থাৎ 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে যারা স্প্রে করেন তারা 15 লিটারের ড্রামগুলোতে 15 ml ব্যবহার করবেন। তাছাড়া হাইয়েস্ট 20 ml ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করতে যাবেন না। এবং এবার আপনাদেরকে জানাই এই এমিস্টার টপ এটি কার সাথে না মেশানোই ভালো। সাধারণত যেগুলো অতিরিক্ত গন্ধযুক্ত যেমন প্রোফেনোফক্স জাতীয় ওষুধগুলো, এই প্রোফেনোফক্স গ্রুপের ওষুধের সাথে এটিকে না মেশানোই ভালো। এবং যে কোনো ধরনের আগাছানাশক বা হার্বিসাইডের সাথে কোনো মতোই এই ওষুধটিকে আপনারা মিশ্রিত করে ব্যবহার করবেন না। তো এরপর বলি এটি কখন সাধারণত চাষীদের ক্ষেত্রে ব্যবহার করলে অধিক রেজাল্ট পাওয়া যায় বা অধিক ফলন পাওয়া যায়। সাধারণত ধানের ক্ষেত্রে যদি আপনারা ব্যবহার করেন, সাধারণত যদি ধান গাছের বয়স মোটামুটি 20-25 দিন থেকে শুরু করে 35, 40, 45, 50, 55 দিনের মাথায় যদি আপনারা ধান গাছের এমিস্টার টপ ব্যবহার করেন, তবে ধান গাছের মধ্যে লাগা যে কোনো পাতার ঝলসার সমস্যা, পাতায় ব্লাস্টের সমস্যা, পাতার গোড়া পচন, ধান গাছের গোড়ায় খোলা পচা ইত্যাদি ইত্যাদি যে কোনো সমস্যা থেকে আপনারা আরামসে মুক্তি পাবেন, এবং পরবর্তীকালে দীর্ঘদিন যাবত ধানকে প্রোটেকশন দিতে সাহায্য করে। এবং এটি যে শুধু আপনারা 25 থেকে 50 দিনের মাথায় বললাম বা 50 দিনের মাথায় ব্যবহার করবেন, তার পরবর্তীকালে কোনো মতেই এটি ব্যবহার করতে পারবেন না, এটা কিন্তু নয়। আপনারা পরবর্তীকালেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা ব্যবহার করে দেখেছি এবং চাষীদের কাছে বিভিন্ন ফিডব্যাক নিয়ে দেখেছি। আমিও আমার পরিবারের সাথে মোটামুটি 20 বিঘার অধিক ধান চাষ করে থাকি, তবে সেক্ষেত্রে দেখেছি সাধারণত 25 থেকে 45, 50, 55 দিনের মাথায় যদি এই এমিস্টার টপকে ব্যবহার করা হয়, তো এর সাথে কোনো ওষুধই আর টেক্কা দিতে পারে না। ঠিক আছে, তো সেই সময় আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা তার আগে পরেও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের কাছে গোড়া।
তো এর দাম কি রয়েছে না, এই এমিস্টার টপ আমার কাছে রয়েছে, এটি হচ্ছে 100 ml এর এমিস্টার টপ। তো এই 100 ml এর দাম সাধারণত আমাদের এলাকায় 400 থেকে 420 বা 450 এর রেঞ্জের মধ্যে পাওয়া যায়। এবার আপনার এলাকায় বিভিন্ন কারণে এর থেকে দাম বেশি 20-50 টাকা বেশি দাম হতে পারে, বা এর থেকে 20-50 টাকা কম দামও হতে পারে। দামটা বিভিন্ন এলাকায় বিভিন্ন হয়ে থাকে, কোথাও কম বা কোথাও বেশি পরিমাণে হয়ে থাকে। ধানের ফসলের ক্ষেত্রে সাধারণত আপনারা এই সময় ব্যবহার করবেন, আশা করি ভালো রেজাল্ট দেখতে পাবেন। আপনারা যারা এই সময় বর্ষাকালে শশা চাষ করছেন বা ভেন্ডি, ঢেঁড়স, উচ্ছে, কাল্লা বা ধান ইত্যাদি ফসলের চাষবাস করেছেন, তো সেই সময় আপনারা এই এমিস্টার টপকে যে কোনো ফসলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এবং ধানের ফসলে যদি এটিকে ব্যবহার করেন আপনারা দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এবং ধানের ফলন অন্যান্য বছর যে ফলন পেয়ে থাকেন তার থেকে এবছর অবশ্যই বেশি ফলন পাবেন যদি আপনারা সঠিক সময়ে এই এমিস্টার টপকে ব্যবহার করে থাকেন। ধান গাছের সমস্যা বুঝে, ধান গাছের অসুবিধা বুঝে আপনারা অবশ্যই এমিস্টার টপকে ব্যবহার করবেন। এই এমিস্টার টপের মধ্যে থাকা এজোক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনকোনাজল কি করে ধানের মধ্যে লাগা যে কোনো ধরনের ছত্রাক বা ছত্রাকের রেণুকে একেবারে পুরোপুরি ধ্বংস করে দেয়। সেই ছত্রাকের রেণুর বংশবিস্তারকে একেবারে বুদ্ধি কমিয়ে দেয়, অর্থাৎ ছত্রাকের যে বংশবিস্তার করার ক্ষমতা, তার মিউটেট করার ক্ষমতা তাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে দেয় যদি আপনারা এই এমিস্টার টপকে ব্যবহার করে থাকেন। তবে তবে আগে বলছি, এটিকে আপনারা প্রিভেন্টিভ এবং কিউরেটিভ, অর্থাৎ রোগ হওয়ার সময়ও ব্যবহার করতে পারেন বা রোগ হওয়ার আগেও আপনারা আরামসে এটিকে ভালোভাবে ব্যবহার করে রাখবেন। আপনার ধানের জমিতে পরবর্তীকালে ছত্রাকের সমস্যা আসবেই না, বা যদি রোগ চলে এসেছে তবুও সেক্ষেত্রে ব্যবহার করবেন, তবুও সেক্ষেত্রে এটি দারুণ রেজাল্ট দিয়ে থাকে চাষিদেরকে। এরপর আসে পরবর্তী ফাঙ্গিসাইডের ব্যাপারে, যেটি হচ্ছে বায়ার কোম্পানির নেটিভো ফাঙ্গিসাইড। এটি হচ্ছে ধান চাষের ক্ষেত্রে ব্যবহৃত, খুবই বহুল ব্যবহৃত, চারিদিকে যদি ভারতবর্ষ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, অল ওভার সমস্ত জায়গায় ধান চাষের জন্য বহুল ব্যবহৃত এবং সব থেকে বেস্ট একটি ফাঙ্গিসাইড হচ্ছে বায়ার কোম্পানির নেটিভো ফাঙ্গিসাইড। এটি ধানের মধ্যে লাগা যে কোনো গোড়া পচা, খোলা পচা, নেক ব্লাস্ট, আর্লি ব্লাস্ট, পাউডার মিলিউ, আর্লি ব্লাইট, লিপ ব্লাইট, ধানের লক্ষ্মীর গু, দেখবেন ধান ফুটে বার হওয়ার পরে কিছু কিছু জমিতে, ধানের জমিতে লক্ষ্মীর গু দেখতে পাওয়া যায়। সেই লক্ষ্মীর গুয়ের সমস্যা থেকে যথেষ্ট ভালোভাবে মুক্তি দেয় এই বায়ার কোম্পানি নেটিভো। তো ধানের শীষ বেরিয়ে যাওয়ার পর দেখবেন ধানের দানার মধ্যে লালচে লালচে, কালচে কালচে, বাদামি বাদামি ধরনের স্পট দেখতে পাওয়া যায়, যার ফলে সেই ধানগুলো চিটে হয়ে যায়। তো ধানের একেবারে চিটে হতে দেবে না যদি আপনারা বায়ার কোম্পানি নেটিভো স্প্রে করেন। এবং ধানের যে গাঁথনি, সেই গাঁথনিকে সঠিকভাবে ধরে রাখতে সাহায্য করবে, সেই গাঁথনি শক্ত হবে, সহজে ধান ঝরে যাবে না। তো এই বায়ার কোম্পানির নেটিভো চারিদিক থেকে অল ওভার প্রচুর পরিমাণে এর উপকার রয়েছে ধান চাষের ক্ষেত্রে। এবং এটি যে শুধু ধান চাষে ব্যবহার করা যায় সেটা নয়, ধান ছাড়াও আরো আপনারা অন্যান্য ফসলেও এই নেটিভোকে স্প্রে করতে পারেন, দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এর টেকনিক্যাল কি রয়েছে না, নেটিভোর মধ্যে রয়েছে টেবুকোনাজল 50% প্লাস ডাইফ্লক্সিস্ট্রোবিন 25% WOG ফর্মুলেশনে রয়েছে। এটি হচ্ছে একটা খুব ভালো রকমের উন্নত মানের সিস্টেমিক ফাঙ্গিসাইড। এটি যদি আপনারা ফসলের মধ্যে স্প্রে করেন, এটি কি করে গাছের পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে চারিদিকে শরীরে সংবাহিত হয় এবং জাইলেম কলা ফ্লোয়েম কলার মাধ্যমে চারিদিকে শরীরে ছড়িয়ে পড়ে এবং সিস্টেমেটিক ভাবে একেবারে ভিতর থেকে যে কোনো ছত্রাকের রেণুকে নষ্ট করে দেয়। এটি কি করে, একেবারেই যেই এটি স্প্রে করা হবে সেই মাত্রই ছত্রাকের যে রেসপিরেশন সিস্টেম অর্থাৎ শ্বসনতন্ত্রকে একেবারে ড্যামেজ করে দেবে এবং ছত্রাক মারা যেতে বাধ্য হবে। তাছাড়াও এর ডোজ আপনারা কি হারে ব্যবহার করবেন, তো এই বায়ার কোম্পানি নেটিভো ফাঙ্গিসাইড এর ডোজ সাধারণত ব্যবহার করা হয় ধানের জমিতে। সাধারণত দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে 10 গ্রামের একটি প্যাকেট। এই 10 গ্রামের প্যাকেটকে সাধারণত 15 লিটারের ড্রামগুলোতে ভালো করে মিশ্রিত করে ভালো করে গুলে নিয়ে ব্যবহার করা হয়। তো আপনারা 10 গ্রাম বা 12 গ্রাম বা 15 গ্রাম পর্যন্ত আরামসে এই ডোজ নিয়ে ব্যবহার করতে পারেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। এরপর বলি এটি ধানের জমিতে আপনারা কখন স্প্রে করলে বেস্ট রেজাল্ট পাবেন। সাধারণত 50 দিন থেকে 55, 60, 65, 70 দিনের মাথায় যদি আপনারা এটি স্প্রে করেন দারুণ রেজাল্ট দেখতে পাবেন। আপনারা সময় যে কাঁচ থোড় অবস্থায় পরিচর্যা করেন বা কাঁচ থোড়ের পরেও যে আপনারা পরিচর্যা করেন, সেই সময় আপনারা অবশ্যই এই বায়ার কোম্পানি নেটিভোকে একবার স্প্রে করে রাখতে পারেন, আপনারা দারুণ রেজাল্ট দেখতে পাবেন। যদি আপনাদের রোগ লেগে থাকে তবে সেক্ষেত্রেও ভালো রেজাল্ট দেখতে পাবেন, এবং যদি রোগ না লেগে থাকে তবে সেক্ষেত্রেও দুদিক থেকে ভালো বেনিফিশিয়াল উপকার পাবেন। কারণ যদি রোগ না লেগে থাকে সেই অবস্থায় স্প্রে করেন, আপনার পরবর্তীকালে 25-30 দিন পর্যন্ত আর ধান গাছের মধ্যে ছত্রাকজনিত কোনো সমস্যাই আপনি দেখতে পাবেন না। আপনার ধান গাছ ঝা চকচকে সুন্দর, সুস্থ এবং সবল থাকবে। তো এর দাম কি রয়েছে, তো এর দাম আমাদের এলাকায় সাধারণত কোথাও 80, 85 বা 90, 95 বা 100 বা 110 এই রেঞ্জের মধ্যেই পাওয়া যায়। 10 গ্রামের প্যাকেটের কথা বলছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে আসবেন। যদি আপনারা বেশি গ্রামের প্যাকেট নেন, 500, 1 কেজি গ্রামের প্যাকেট এনে রাখেন, তবে সেক্ষেত্রে এর দাম অনেকটা কিছুটা তুলনামূলক লুজ লেয়ার থেকে আপনারা কিছুটা কমে পেতে পারেন। তো এর দাম বিভিন্ন এলাকা ভেদে কম বেশি হতেই পারে, সে বিষয়ে আর যাচ্ছি না। তো যাই হোক, আপনারা ধান গাছের অবস্থা বুঝে, রোগের উপদ্রব বুঝে, এগুলোর মধ্যে যেটা আপনার বেশ পছন্দ মনে হচ্ছে সেটা ব্যবহার করতে পারেন। তবে ওভারঅল সব দিক থেকে যদি কথা বলা হয় যে এই এমিস্টার টপ এবং বায়ার কোম্পানি নেটিভো এই দুটোর মধ্যে আপনি কোনটাকে আগে রাখবেন, আমি যদি আমার প্রেফারেন্সে কথা বলি, আমার প্রেফারেন্সে বায়ার কোম্পানি নেটিভো হচ্ছে একটা দারুণ ফাঙ্গিসাইড। এর মধ্যেও শুধু এই যে টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রোবিন ছাড়াও এর মধ্যে কিছু আরো গুপ্ত কিছু উপাদান রয়েছে যেগুলো ধান গাছকে সুস্থ সবল রাখতে সাহায্য করে, ধান গাছকে রোগমুক্ত রাখতে সাহায্য করে, ধান গাছকে স্ট্রেস বা ধকল জনিত যে কোনো সমস্যা থেকে আবহাওয়ার বিভিন্ন ধকল বা স্ট্রেস জনিত কন্ডিশন থেকে গাছকে সুরক্ষা দিতে সাহায্য করে। তো আরো ইত্যাদি ইত্যাদি কম্পোজিশন থাকার ফলে হ্যাঁ, এর কার্যকারিতা ধানের ক্ষেত্রে সব থেকে বেশি একটু ভালো পাওয়া যাবে বায়ার কোম্পানি নেটিভো।
ভারতবর্ষ এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উভয় যে জায়গা থেকে দেখুন না কেন, এই দুটি ওষুধ আপনারা নির্দ্বিধায় ফসলের জন্য বেছে নিতে পারেন। আপনাদের কোনো হেজিটেশন বা ইতস্তত বোধ হওয়ার কোনো কারণ নেই। এই দুটি ওষুধের সঠিক ডোজ কোন কোন ফসলে ব্যবহার করা যায়, কখন ব্যবহার করলে ভালো রেজাল্ট হয়, হ্যাঁ, কিভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট হয়, সবাই আপনাদেরকে জানানো হলো। তো এই ওষুধগুলো আপনারা সাধারণত আগাছানাশক বা হার্বিসাইডের সাথে না মেশানোরই চেষ্টা করবেন। হ্যাঁ, আর বিভিন্ন ধরনের 5-6 রকমের ওষুধের সাথে একেবারে গুলে 7-8 রকমের ওষুধ একসাথে 5 মেশালি করে মিশিয়ে যদি স্প্রে করেন, তবে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন না। হয়তো এর সাথে কিছু একটা গ্রুপে, যে গ্রুপের কীটনাশকগুলো এদের সাথে মিশ্রিত হয় সেই গ্রুপের কীটনাশক নিলেন, এবং যে গ্রুপের ভিটামিন বা পিজিআর গুলো এদের সাথে মিশ্রিত করে স্প্রে করা যায় সেগুলো নিলেন, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু অতিরিক্ত লোভে পড়ে বিভিন্ন ধরনের 7-8 রকমের ওষুধ কেউ 5 করে দেখি ফসলে স্প্রে করে দেন, তবে সেক্ষেত্রে যদি স্প্রে করে দেন তার রেজাল্ট একেবারেই দেখতে পাবেন না। তো ভারতবর্ষ বা বাংলাদেশ উভয় জায়গার জন্য এই দুটো ব্র্যান্ড বা এই দুটো ওষুধ খুবই ব্যবহার হয়ে আসছে বারবার প্রত্যেক বছর ধরে, এবং চাষিরাও খুব উপকৃত হয়। যাই হোক, সমস্ত A to Z ডিটেলস নিয়ে আপনাদেরকে জানানো হলো। ভিডিওটা যদি আপনাদের টুকু হলেও উপকারে আসে, আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল আইকন বা ঘন্টা চিহ্নটি দয়া করে প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এই চ্যানেল থেকে ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যান, এবং ভিডিওটি অন্যান্য চাষি ভাইদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং একটা লাইক আপনাদের কাছে অবশ্যই কামনা করে দয়া করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর দেখা আসছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। তার জন্য আপনারা চ্যানেলে আমার সাথে অল বেল আইকনটি প্রেস করে ঘন্টা চিহ্নটি প্রেস করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। নমস্কার।